হ্যালো গাইস, প্রথম দিন আমরা তো মাছ খুব কম পেয়েছিলাম, তবে আজকে আমরা প্রচুর মাছ পেয়েছি। দেখো মশারির ভেতরে প্রচুর মাছ লাফাচ্ছে, অনেক মাছ। আজকে সব শোল মাছ আর ল্যাটা মাছ, বেশিরভাগ শোল আর ল্যাটা মাছ, তবে অনেক মাছ পেয়েছি আজকে আমরা, প্রচুর মাছ। হ্যালো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আবারও আমরা এসেছি সেই পুরনো খালে মাছ ধরতে। আগের দিন যেখানে এসেছিলাম ওই একই জায়গায়। আর এই আছে আমাদের পুরনো টিম, অনেক বড় টিম একটা। আর রাস্তার উপরে মানে পোলের উপরে অনেক দর্শক দাঁড়িয়ে দেখছে মাছ, আজকে মাছ ধরা। আজ নিয়ে এখানে এই নিয়ে 2 দিন আমরা মাছ ধরছি এখানে। একই আমাদের টিমের লোক সব, যেহেতু আমাদের এই পাশে কারখানা আছে, এই কারখানার টিম সব। দুপুরে কাজ শেষ হওয়ার পর আমরা সবাই এসে মাছ ধরতে। তা আমরা যে প্রথমবার টানটা দিলাম মানে নেট দিয়ে, তা প্রথমবারে কিন্তু মাছটা কিন্তু বেশি হয়নি। আমরা ঠিক আবার দ্বিতীয় রাউন্ডে আরেকবার টান দিয়ে দেখবো যে মাছ আসে কি না, কারণ যেহেতু নিচেই অনেক বাঁশ পাতা আছে, মানে উপরে দেখতে পাচ্ছি আপনার উপরে যে বাঁশ গাছ, ওর যত পাতা কিন্তু সব নিচেই, মানে প্রচণ্ড নিচে ময়লা, যার জন্য মাছ বেরিয়ে যাচ্ছে। তা আমরা দ্বিতীয়বার আরেকবার টান দিয়ে দেখি যে মাছ কেমন কি হয়। মাছ ধরার সঙ্গে আরও মজা করছি। আগে দেখো সব মানে যে যার মতন হাত দিয়ে মানে এতটা মানে লং জায়গা, যে সব হাত ধরে যে যার মতন টান দিয়ে ওপরে ধরে নেট ধরে টানছে সবাই, মানে একজনের সঙ্গে আরেকজনের সঙ্গে মিল আছে। আর মাঝখানটা কিন্তু অনেকটাই জল, তো মাঝখানটায় অনেকটা পরিমাণে জল আছে, যাতে আমাদের নেট টানতে খুব কষ্ট হচ্ছে। যেহেতু মাঝখানে জল অনেক, নেট নিচে অনেকটা ফাঁকা আছে, বলছে নিচে অনেক এতটা ময়লা যে নেট মানে টেনে তুলতে খুব সমস্যা হচ্ছে, মানে নিচে ফাঁকা, মানে জলের নিচে পুরো টোটালি ফাঁকা হয়ে যাচ্ছে, যার জন্য বেশ মাছ সব বেরিয়ে যাচ্ছে বলছে। আমাদের লক্ষণ দা দেখেন পুরো একদম সাদা প্যান্ট পরে দাঁড়িয়ে আছে, প্রচণ্ড ময়লা। বাঁশের কুঞ্চি ডাল হালাপালা সব প্রচণ্ড, নিচে প্রচণ্ড ময়লা। প্রথম দিন আমরা যখন মাছ ধরতে এসেছিলাম তখন প্রচণ্ড ময়লা, আরও মানে পরিষ্কার করেছিলাম মাছ, সেদিন আমরা বেশি মাছ পাইনি, কিন্তু আজকে দেখছি আরও ময়লা আছে নিচে, আরও নিচে এতটা ময়লা, পুরো ময়লা আর ময়লা, সব বাড়ি গাছের ময়লা। পরিষ্কার করতে খুব কষ্ট হয়ে যাচ্ছে আমাদের সব টিমের। আমাদের কিন্তু এই টিমটা কিন্তু আমাদের পাশেই, মানে বাগানার টিম। তবে এটা আমাদের খুব সুন্দর জায়গা, মাছ ধরার একটা খুব সুন্দর জায়গা। একটা ছোট্ট পোল আছে, পোলের পাশে এই খালটা পুরো। আর মাছ ধরার স্পটটা খুব ভালো, কারণ বর্ষার সময় এই জায়গাটা প্রচণ্ড মাছ হয়। মাছ কিন্তু দেখা যাচ্ছে মাছ কিন্তু প্রচণ্ড লাফালাফি করছে, মানে এই ডোবাটায় প্রচণ্ড মাছ আছে। আর মাছ ধরার স্পটটা খুব ভালো, আর আমাদের অনেক বড় টিম। আর নেটটাও যে মাছ ধরার যে নেট, এই নেটটা নেওয়া হয়েছে অনেকটাই বড়। যাক আমাদের নেট টানা হয়ে গেছে, এবার শুধু পরিষ্কার করা পালা, দেখা যাক মাছ উঠছে কিনা দেখি। বলছে আজকেও, আমার তো মনে হচ্ছে যে আজকে ওদের মানে গা চুলকাচ্ছে, যেহেতু ওরা মানে গা হাত পা আদর দিচ্ছে, মনে হচ্ছে আজকেও মনে হয় জল চুলকাচ্ছে। আর আজকে কিন্তু প্রচণ্ড গরম, মানে এতটা রোদ্দুর পড়ছে যে এখানে জলে থেকেও মানে বডি পুরো গরম হয়ে যাচ্ছে, এতটাই গরম। আমাদের নেট চেকিং হচ্ছে যে মাছ উঠছে কিনা। যদি মাছ ওঠে তাহলে অবশ্যই দেখাবো, কিন্তু মাছ ওঠার চার্জটা খুব কম। কেন কম? যে নিচে বলছে নিচে প্রচণ্ড ময়লা, মানে আগের দিন আমরা পরিষ্কার করলাম, তা সত্ত্বেও আজকে আরও বেশি ময়লা মনে হচ্ছে নিচে, সব বাঁশ পাতা। আমাদের রাস্তায় কিন্তু প্রচুর দর্শক। এই আছে আমাদের কাকা, লক্ষণ কাকা।
আর মাছ নিয়ে কিন্তু সব কিন্তু নেটের মধ্যেই রাখা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। মশারির ভেতরে দেখো মাছ লাফালাফি করছে, দেখতে পাচ্ছ। অনেকটাই মাছ হয়েছে আজকে, কিন্তু মাছটা দেখাতেই পাচ্ছে না এই কারণে যেহেতু সব ল্যাটা মাছ, শোল মাছ মানে প্রচণ্ড লাফালাফি করছে, মানে লাফ দিয়ে মানে পালিয়ে যাচ্ছে, যার জন্য ওই মশারির ভেতরেই রাখা হয়েছে। মানে মাছগুলো দেখানোর কোনো উপায় নেই আজকে। আর এই আছে আমাদের নৌকা, এই নৌকায় বসার সময় খুব আমরা ঘুরেছিলাম। আর এই আছে আমাদের টিম, ওই যে মাছ নিয়ে এসে ওর মধ্যে দিয়ে দিচ্ছে একেবারে সব। লক্ষণটা তো ভালোই আজকে মানে চ্যান করছে, প্রচুর লাগা আমাদেরকে দেখুন এই জায়গাটা, মানে এই পোলটায় মানে প্রচণ্ড মানে মানে দর্শক আজকে। মানে এই যে আমাদের কারখানায় যতগুলো মানে বাচ্চা কাচ্চা কাজ করে মানে সবই আজকে চলে এসছে এখানে, দেখো সব দাঁড়িয়ে আছে দেখো। আর ওই আছে আমাদের পোল, এখানে কিন্তু সব মানে ছোটো 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 পোলাটে সব মানে ছোটো ছোটো ডোবা আছে, মানে অনেকগুলো ডোবা পরপর, যেহেতু এটা একটা খাল, খালের পাশেই সব ছোটো 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 পোলাটে সব ডোবা আছে, প্রত্যেকটা ডোবায় কিন্তু মাছ। আর যেহেতু এখন গরম পড়ে যাচ্ছে, এবার প্রত্যেক ডোবা জল কমে যাবে, আর আমরা প্রায় মানে টাইম এসেই সব মাছ ধরবে এখানে। চিন্তা করছে যে আরেকবার নামবো কি নামবো না আমরা, মানে প্রচণ্ড গা চুলকাচ্ছে আজকে, প্রচণ্ড গা চুলকাচ্ছে। ও সব দাঁড়িয়ে আছে দেখো, সব দাঁড়িয়ে খালি গায়ে দাঁড়িয়ে আছে, মানে নামতে ভয় পাচ্ছে যে আজকে নামবে নাকি, খুব কি চুলকাচ্ছে গা। তাহলে আজকে মাছ ধরা বাদ দিয়ে আজকে থাক, জল একটু কমুক, তারপর আবার আমরা মাছ ধরবো। মানে প্রচণ্ড গা চুলকাচ্ছে আজকে। দেখা যাক আমরা মাছ ধরতে পারি কিনা, যদি মাছ ধরি তাহলে অবশ্যই দেখাবো। যাই হোক, আমাদের কিছু কিছু দর্শক ওরা বারে গেছে পাশে চ্যান করে নিচ্ছে একেবারে, আর আমাদের সব টিমে যে বসে থাকা হবে প্রত্যেকে গা চুলকাচ্ছে, কী করবে না হচ্ছে, চিন্তা করছে যে নামবো কি নামবো না। রাহুল তো মশারি ধরে টানাটানি করছে যে ও চিন্তা হচ্ছে আরেকবার নামবো, নাম 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 বলছে, নামবে না, এখন সবাই বসে আছে। কি করবে কি তাহলে, কি মাছ ধরা শেষ? বসে আছে, সবাই বসে আছে। এই যে আমাদের গণেশ কাকা বাঁশ নিয়ে, যে বাঁশ নিয়ে জলে ফেলে দিল, মানে আমাদের ওই যে মাছ যেখানে মাছ রাখা আছে ওই পাশে ওই বাঁশটা চলে আসছে, মানে মাছগুলো পানার চাপে এদিকে চলে আসছে বলে ওখানে একটা বাঁশ দিয়ে একটু চাপটা দিয়ে দিচ্ছে, এদিকে না চলে আসতে পারে। তবে কিন্তু আজ কিন্তু প্রচণ্ড গরম পড়ছে, যেহেতু আমরা মাছ ধরতে এসেছি দুপুরবেলা, এই দুপুরে কিন্তু প্রচণ্ড রোদ আজকে, এত রোদ যে মাঠে থাকাই যাচ্ছে না আজকে, এত রোদ। এখানে যেই পরিমাণে রোদ সেই পরিমাণে জল চুলকাচ্ছে আজকে, মানে জল মানে এমন আছে জল পচে গেছে, যার জন্য প্রচণ্ড গা চুলকাচ্ছে। আর চুলকানো একটাই কারণ, এই যে খালটায় প্রচণ্ড পানা আছে, আমার মনে হচ্ছে এই পানার জন্যই চুলকাচ্ছে। যাই হোক, আমাদের মাছ ধরা আপাতত শেষ, সব চেকিং হচ্ছে, ওই যে মশারি আমরা ঠিক গোছাই নিচ্ছি। আজকে আর নামবো না মাছ ধরতে, এখানে প্রচণ্ড পানি চুলকাচ্ছে আজকে। এই যে সবাই উঠে চলে এসছে, সব ওই যে হাফ প্যান্ট করে দাঁড়িয়ে আছে সবাই, কারণ পোলটার এই পাশের জলটা একটু আরও পরিষ্কার, কারণ এখানেই সবাই চ্যান করে। এই যে প্রত্যেকে চ্যান করছে হয় হাফ প্যান্ট করে। তখন আমরা ছোটোবেলায় যে খাল বিলে যে আমরা চ্যান করতাম, এর একটা কিন্তু মজাটাই একটা আলাদা। অনেকে ভাবে যে এটা খারাপ জল, সমস্যা নানা রকম সমস্যা দেখা দেবে, গায়ে র্যাশ বার হবে, কিন্তু এটা কিন্তু তেমন নয়, কিন্তু এর একটা আনন্দটা এতটা আলাদা।
এইসব জায়গায় চ্যান করার একটা মজাটাই আলাদা। অবশ্য যারা চ্যান করে তারাই জানে যে এই মানে এই খাল আর বিলে চ্যান করার মজাটাই হচ্ছে আলাদা, কারণ যে করেছে সেই বলতে পারবে এই মজাটা সম্পূর্ণ আলাদা। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।